হাই, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আগের দিন আমরা পার্ট ওয়ানে কি শিখেছিলাম? বেসিক অফ ত্রিকোণমিতির যে মান বার করা শিখেছিলাম। আজকে কিছু কিছু মান মনে রাখতে হবে, সেগুলো আমি সব করে দিচ্ছি। চলো ভিডিওটা আগানো যাক। আমি আগের দিন কি বলেছিলাম? যে ত্রিকোণমিতি সর্বদা সমকোণী ত্রিভুজ দ্বারা করা হবে, সমকোণী ত্রিভুজ নিয়ে করা হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে বিপরীত বাহু। 90 ডিগ্রির বিপরীত বাহু কি হলো? 90 ডিগ্রির বিপরীত হলো অতিভুজ। তাহলে অতিভুজ কি পেলাম? অতিভুজ পেলাম এসি। আচ্ছা, এখানে একটা মান দিই। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা নিশ্চয়ই 5 হবে, কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 3, 4, 5 বার করতে পারবো। এটার মান যদি 3 হয়, এটা যদি মান যদি 4 হয়, তাহলে এটার মান অবশ্যই 5 হবে। তাহলে এসির মান কত হয়ে গেল? 5। আবার লম্ব কি হলো? লম্ব হলো এ বি, যার মান কত? যার মান হলো 3। যার মান হলো 3। আর কি পেলাম? ভূমি। তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, যার মান হয়ে গেল কত? 4। যদি কখনো যদি কখনো এই প্রসেসে থাকে, যদি কখনো বা এই সিকোয়েন্সে থাকে, লম্ব 3, ভূমি 4, আর অতিভুজ যদি 5 হয়, আর বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সর্বদা কোণ সি হয়ে যাবে 37 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সাইন 37 ডিগ্রি মান বার করতে পারবো। এখান থেকে আমরা সাইন 37 ডিগ্রি মান বার করতে পারবো। আচ্ছা বলো, সাইন মানে কি জানি আমরা? সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ জানি। লম্বর মান কত? লম্বর মান কত? লম্বর মান হচ্ছে এবি। লম্ব হচ্ছে কি? এবি। অতিভুজ কি? এসি। এর মান কত হয়ে গেল? এবির মান কত হয়ে গেল? এবির মান হয়ে গেল 3, আর অতিভুজের মান হয়ে গেল 5। তাহলে এটা কত হয়ে গেল? সাইন 37 ডিগ্রি মান। সাইন 37 ডিগ্রি মান হয়ে গেল। এবার সাইন 37 ডিগ্রি যেহেতু মান বার করলাম, তাহলে আমরা কস 37 ডিগ্রি মান বার করতে পারবো। কস 37 ডিগ্রি মান বার করতে পারবো। তাহলে কস 37 ডিগ্রি মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। কস 37 ডিগ্রি মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি কি আছে? ভূমি আছে বিসি, আর অতিভুজ কি আছে? অতিভুজ আছে এসি। ঠিক আছে, ভূমি আছে কি? বিসি। অতিভুজ আছে কি? এসি। তাহলে বিসির মান কত? বি আর সি এর মান কত? বিসি এর মান হচ্ছে 4, আর এসি এর মান কত? 5। বোঝা গেছে এটুকু? চলো বাদিকেরটুকু মুছলাম। যদি সাইন হয় আর কস যদি বার করতে পারি, তাহলে এবার আমরা আসবো কি? সাইনের উল্টো কি আসবে? সাইনের উল্টো হচ্ছে কোসেক। সাইনের উল্টো হচ্ছে কোসেক। তাহলে কোসেক 37 ডিগ্রি বার করতে পারি। কোসেক মানে কি? কোসেক মানে জানি আমরা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব কি? লম্ব হচ্ছে এবি। তাহলে এসির মান কত? এসির মান হচ্ছে 5, আর এবির মান কত? এবির মান হচ্ছে 3। তাহলে কোসেক 37 ডিগ্রি মান কত পেয়ে গেলাম? 5/3। ডান দিকেরটা মুছবো। কোসেক 37 পেলাম। এবার আসবে সেক 37 ডিগ্রি মান। তাহলে সেক 37 ডিগ্রি মান বার করতে হবে আমাকে। সেক 37 ডিগ্রি মান বার করতে গেলে কি করতে হবে? সেক 37 মান, সেক মানে কি জানি আমরা? সেক মানে জানি আমরা
অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি জানি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। এসির মান কত? এসির মান হচ্ছে 5, আর বিসির মান কত? 4। তাহলে সেক 37°, মান কত পেলাম? 5/4। এবার আসবে ট্যানের মান। ট্যান 37°, মান কত আসবে? ট্যান মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি জানি। আচ্ছা, লম্ব কি আছে? লম্ব আছে এবি, আর ভূমি কি আছে? ভূমি আছে হচ্ছে বিসি, ভূমি আছে বিসি। আচ্ছা, লম্ব কি? লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 3, আর ভূমির মান হচ্ছে 4। ভূমির মান হচ্ছে 4। তাহলে এটা কি আসলো? ট্যান 37°, মান আসলো। বাদিকেরটা মুছবো। ট্যান যদি পেয়েছি, এবার কট পাবো। কট 37°, মান বার করতে পারবো। কট মানে কি জানি আমরা? কট মানে জানি হচ্ছে ভূমি বাই লম্ব। কট মানে কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি মানে কি জানি? ভূমি মানে জানি হচ্ছে বিসি, আর লম্ব মানে জানি কি? এ বি। মান বসাবো। বিসির মান কত? 4, আর এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 3। তাহলে কট 37°, মান কত হয়ে গেল? 4/3। বোঝা গেছে? সবকটা মান বার করে দেখিয়েছি এখানে। তাহলে এবার নতুন আসবে। এবার নতুন একটা আসবে, নতুন ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণ ত্রিভুজ আঁকবো। এই কোণটা 90°, এটাও ত্রিভুজ। তাহলে নাম দাও এ বি সি। লম্ব কি হচ্ছে? আচ্ছা, লম্ব হচ্ছে কি? লম্ব হয়ে যাচ্ছে এ বি। ভূমি হচ্ছে কি? বিসি। আর অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে এসি। আগে আমরা কি করেছিলাম? এটা 3 করেছিলাম, এটা 4 করেছিলাম, এটা 5 করেছিলাম। এবার লম্ব যদি 4 হয় আর ভূমি যদি 3 হয়, অতিভুজ সেই একই হবে, 5ই হবে। কারণ পিথাগোরাসের ল, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই হিসেবে 5 আমি বার করতে পারবো। তাহলে এখানে আসছে এবি লম্ব, লম্বর মান 4, বিসি ভূমি। এবি লম্ব, বিসি ভূমি, বিসির মান হচ্ছে 3, এবং এসি হচ্ছে অতিভুজ, যার মান হচ্ছে 5, যার মান হচ্ছে 5। তাহলে যখন লম্ব 4 হবে, ভূমি 3 হবে, আর অতিভুজ 5 হবে, তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা হবে সর্বদা 53°। এখান থেকে সাইন 53° মান আমি পাবো খুঁজে। সাইন মানে কি জানি আমরা? সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব কি? লম্ব হচ্ছে এখানে এ বি, আর অতিভুজ হয়ে গেল এসি। তাহলে এ বির মান কত? এ বির মান হচ্ছে 4 বাই এসির মান কত? 5। তাহলে সাইন 53° মান কত হয়ে গেল? 4/5। এবার আসবে কজ। কস 53° মান। কস মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কত? এসি। বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 3, আর এসি এর মান হচ্ছে 5। এসি এর মান হচ্ছে 5। ভূমি বাই অতি, এই যে ভূমি, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস। কস 53° মান, এই যে থিটার মান 53। 53° মান কত হচ্ছে? ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত? বিসি, আর এসি, বিসির মান কত? 3, আর এসির মান কত? 5। তাহলে কস কস 53°, কস 53° মান কত হয়ে গেল? 3/5। সাইন পেয়েছি, কস পেয়েছি, এখান থেকে কি পাবো? কোসেক পাবো।
কোসেক পাবো না? কোসেক 53 ডিগ্রির মান পাবো। কোসেক মানে কি জানি আমরা? কোসেক মানে জানি 1/sin 53 ডিগ্রি, 1/sin 53 ডিগ্রি। তাহলে 1/sin 53 ডিগ্রির মান কত? sin 53 ডিগ্রির মান 4/5, 4/5। তাহলে একের সঙ্গে এটা কি আসে? ভাগে আসে। তাহলে 1 গুণ এটাকে চেঞ্জ করলে উপরে চলে যাবে। তাহলে কোসেক 53 ডিগ্রির মান কত হয়ে গেল? 5/4। কোসেক 53 ডিগ্রির মান কত হয়ে গেল? 5/4। ডান দিকে একটা মুছলাম। হচ্ছে সেক 53 ডিগ্রির মান আমরা পাবো কি এবার? সেক 53 ডিগ্রির মান। সেক মানে কি জানি? 1/cos 53 ডিগ্রি, 1/cos 53 ডিগ্রি। 1/cos 53 ডিগ্রি মান কত? 3/5। cos বাই 1/cos 53 ডিগ্রি, 1/cos 53 ডিগ্রি। 53 ডিগ্রি মান কত? cos 53 ডিগ্রি মান 3/5। আগে বার করেছি cos 53 ডিগ্রি মান 3/5। তাহলে sec 53 ডিগ্রি মান কত হয়ে গেল? sec 53 ডিগ্রি সমান সমান 1 গুণ 5/3। এটা উল্টে যাবে, তাহলে হবে কত? 5/3। তো sec 53 ডিগ্রি মান কত হয়ে গেল? 5/3। sec পেয়েছি। এবার আসবো আমরা tan। এবার আসবো কি? tan। তাহলে tan 53 ডিগ্রির মান, আচ্ছা tan 53 মানে কি জানি আমরা? কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব মান কত? লম্ব মানে হচ্ছে এবি, আর ভূমি মানে হচ্ছে বিসি, এবি বাই বিসি। আচ্ছা tan 53 ডিগ্রির মান তাহলে কত পেলাম? এবি মান কত? এবির মান হচ্ছে 4, আর বিসির মান কত? বিসির মান হচ্ছে কত পেলাম? 4/3। এবার আসবে cot, cot 53 ডিগ্রি। cot 53 ডিগ্রি মানে কি জানি আমরা? 1/tan 53 ডিগ্রি, 1/tan 53 ডিগ্রি। 1/tan 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি মান কত পেয়েছে? 4/3। তাহলে 1 গুণ 3/4 হয়ে যাবে, তাহলে পেলাম কত? 3/4। কার মান? cot 53 ডিগ্রির মান, cot 53 ডিগ্রির মান। cot 53 ডিগ্রির মান কত পেলাম? 3/4। বোঝা গেছে? সবাই একটু দেখে নাও। যখন এই সিকোয়েন্সে আসবে লম্ব 1, ভূমি 1 এবং অতিভুজ √2, তাহলে এই কোণ সর্বদা কত ডিগ্রি হবে? এই কোণ সর্বদা হবে 45 ডিগ্রি হবে। যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা সাইন 45 ডিগ্রি মান খুঁজে পাবো। সাইন 45 ডিগ্রি মান মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত এখানে? লম্বর মান 1, অতিভুজের মান কত? অতিভুজের মান √2। তাহলে কত পেলাম? সাইন 45 ডিগ্রি এর মান 1/√2, 1/√2। এখানে মুছবো। কয়বার আসবে? cos 45 ডিগ্রি মান। cos 45 ডিগ্রি মান মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে কত? 1, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √2। অতএব cos 45 ডিগ্রির মান কত পেলাম? 1/√2, 1/√2। ডান দিকেরটা মুছলাম। সাইন পেলাম, cos পেলাম। সাইনের উল্টো কি? সাইনের উল্টো কি? সাইনের উল্টো হচ্ছে কোসেক। কোসেক 45 ডিগ্রির মান কত হবে? কোসেক 45 ডিগ্রি মান মানে কোসেক 1/sin থিটা তো আমরা জানি। কোসেক থিটা মানে 1/sin থিটা জানি, কিন্তু এটা অন্যভাবে বার করে দেখো। কোসেকের মান মানে কি? কোসেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব।
অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত? √2, লম্বের মান কত? 1। তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত হয়ে গেল? √2 হয়ে গেল। কোসেক 45 ডিগ্রির মান কত হয়ে গেল? √2 হয়ে গেল। কোসেক পেলাম, এবার আমরা সেক পাবো। সেক 45 ডিগ্রি মান পাবো। তাহলে সেক 45 ডিগ্রি মানে কত? সেক মানে কি? কজের উল্টো। কজের উল্টো মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আচ্ছা, অতিভুজের মান কত? √2। ভূমির মান কত? ভূমির মান কত? 1। অতিভুজের মান কত? √2। ভূমির মান কত? 1। তাহলে সেক 45 ডিগ্রি এর মান কত পেয়ে গেলাম? √2। সেক 45 ডিগ্রির মান কত পেয়ে গেলাম? √2। এবার যদি সেক পাই, আমি পাবো কি? ট্যান 45 ডিগ্রির মান। তাহলে এবার পাবো কি আমরা? ট্যান 45 ডিগ্রি এর মান। ট্যান 45 মানে কি জানি? আচ্ছা, ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 45 ডিগ্রি এর মান কত পাবো? লম্বর মান কত? লম্বর মান 1, ভূমির মান 1। ট্যান 45 ডিগ্রি এর মান কত পেয়ে গেলাম? 1। তো ট্যান 45 ডিগ্রি এর মান কত পেয়ে গেলাম? 1 পেলাম, কারণ 1/1 মানে তো 1। আচ্ছা, যদি ট্যান পেয়ে যায় 45 ডিগ্রি, তাহলে আমি পাবো কি? কট 45 ডিগ্রির মান পাবো। কট 45 ডিগ্রির মান পাবো। কট 45 ডিগ্রির মান কত পাবো? কি জানি আমরা? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? ভূমি কত? ভূমি হচ্ছে 1, লম্ব 1। কট 45 ডিগ্রির মান কত পেয়ে গেলাম? 1। বোঝা যাচ্ছে? দেখে নাও। রেডি আস 8 ডিগ্রিতে। আচ্ছা, যখন রেডিয়াসে পায়ের মান থাকবে, যখন রেডিয়াসে পায়ের মান থাকবে, তখন কি করতে হবে? 2 পাই। 2 পাই। 2 পাইয়ের মান কি জানি আমরা? 2 পাই মানে হচ্ছে সর্বদা 360 ডিগ্রি হয়। 2 পাইয়ের মান সর্বদা 360 ডিগ্রি হয়। তাহলে পায়ের মান কত হবে? পায়ের মান হবে নিশ্চয়ই 180 ডিগ্রি। পায়ের মান হবে নিশ্চয়ই 180 ডিগ্রি। পাই বাই 2 এর মান কত হবে? পাই বাই 2 এর মান হয়ে যাবে 90 ডিগ্রি। পাই বাই 2 এর মান হয়ে যাবে 90 ডিগ্রি। পাই বাই 4 এর মান কত হয়ে যাবে? পাই বাই 4 এর মান কত হয়ে যাবে? পাই বাই 2 এর মান 90 ডিগ্রি হয়, পাই বাই 4 এর মান নিশ্চয়ই 45 ডিগ্রি হয়ে যাবে। 45 ডিগ্রি হয়ে যাবে। পাই বাই 4 এর মান নিশ্চয়ই 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে পাই বাই 6 এর মান কত হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা কি বলেছি? রেডিয়াসে যদি থাকে 2 পাই দিয়ে, বা পাই দিয়ে কোনো সংখ্যা থাকে, পাই দিয়ে কোনো কোণ থাকে, সেটাকে ডিগ্রিতে চেঞ্জ করলে কি করতে হবে? 2 পাই মানে 360 ডিগ্রি জানি। পাই মানে কত হবে তাহলে? 180 ডিগ্রি। পাই বাই 2 মানে কত হয়ে যাবে? 90 ডিগ্রি। পাই বাই 4 কত মানে কত হয়ে যাবে? 45 ডিগ্রি। আর পাই বাই 6 মানে হয়ে যাবে কত? 30 ডিগ্রি। ক্লাসটা এখানেই শেষ করলাম।